রাষ্ট্র সংস্কার, অর্থনীতি শক্তিশালী, গণহত্যার বিচার ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সভা শেষে জামায়াতের আমির বলেন, দেশ গঠনে সহায়তা করতে সবসময় প্রস্তুত জামায়াতের নেতাকর্মীরা। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগ বলতে কিছু ছিল না। তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন, এমনকি মানবাধিকার কমিশনের কী অবস্থা এটাও আপনারা জানেন, অডিটর জেনারেল অফিসের কী অবস্থা সেগুলো আপনারা জানেন। সবগুলা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। গোটা পুলিশ বাহিনীকে একটা লীগ বাহিনীতে পরিণত করা হয়েছিল। আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে ওনারা পারফর্ম করছেন। তো সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে। এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, তখন দেশের ভবিষ্যৎকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যা দরকার আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব। এখনই আমরা বলতে চাচ্ছি না এই সরকারের টেনিয়র কতদিন হওয়া উচিত, এখনই বলতে চাচ্ছি না নির্বাচনে আমরা কী শেপে অংশগ্রহণ করব। সময় মতো ইনশাল্লাহ আপনাদের সাথে যেহেতু আমাদের পথ চলা আছে আপনারা জানবেন, এবং এই ক্ষেত্রে আপনাদের মূল্যবান পরামর্শ আমরা ধারণ করব সম্মানের সাথে। দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে, শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন, এখনও আছেন। ভালো কাজে, দেশ গড়ার কাজে আমরা আপনাদেরকে আশা করি যে সবসময় সঙ্গী হিসাবেই পাবো। এ সময় বিগত স্বৈরাচার সরকারের আমলে জামায়াত সবচেয়ে নির্যাতিত দল হিসেবে উল্লেখ করেন লেবার পার্টির চেয়ারম্যান। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য। বিগত সরকার জামাত ইসলামীর উপরে বুলডোজার চালিয়েছে, জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে একে একে ফাঁসি দিয়েছে, বিচারের নামে অবিচার করেছে, যুদ্ধ অপরাধের নাম তুলে মানবতা বিরোধী অপরাধের কথা বলে, যাদের নামে ন্যূনতম একটা জিডি পর্যন্ত ছিল না মুক্তিযুদ্ধের পরে, তাদেরকে লাইন ধরে ফাঁসি দিয়েছে। এদিকে এদিন বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। 1 লক্ষ টাকা আছে, আপনার সংসারের জন্য রাখবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ছাত্র আন্দোলনে সারা দেশের শহীদ পরিবারগুলোর পাশে থাকবে জামায়াত। আপনার পাশে ওয়ার্ডে, থানায়, আশেপাশে ইসলামী আন্দোলনের কর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে। শুধু আজকে নয়, আমরা যতটুকু পারি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াবো। কিন্তু এই সহযোগিতাই যে আপনাদের জীবন আর সংসারকে বদলে দেবে তা কিন্তু না। এটা একটা জাস্ট দোয়া। আমরা যে আপনাদেরকে স্মরণ রেখেছি, ভুলে যাইনি, পাশে আছি, পরিচয় হলো। আপনার আশেপাশে আমাদের ভাই বোনেরা আছেন, যোগাযোগ রাখবে, খোঁজখবর হবে, বিপদে আপদে ইনশাআল্লাহ যতক্ষণ আমরা আছি এই দেশ থাকবে। আমাদের তৌফিক অনুযায়ী আপনাদের পাশে আমরা জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতে ভূমিকা রাখার কথাও জানান জামায়াত নেতারা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।